হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষার কুটা বিশাল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে আমি, দিদি, সব বৌদিরা মিলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে, মানে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন জল ঢালতে। সবাই হোয়াইট হোয়াইট পরেছে একদম, শুধু রিয়াদি পরেছে ইয়েলো। আগেরবার আমিও হলুদ পরেছিলাম আগেরবার, আর এইবার পরেছি। এইখানে কিন্তু ছবি তোলা যায় গাইস, সবাইকেই খুব সুন্দর লাগছে। এই যে এখানে একটা বড় বেল গাছ রয়েছে, এই বেল গাছ থেকে দিদি বেল পাতা তুলছে। আর এটা হচ্ছে আমাদের বড় ঠাকুরের মন্দির, আর কিছুদিন পরে এই মন্দিরে পুজো। তো আমরা খুব আনন্দ করব। আমরা যাচ্ছি নদীতে জল তুলতে সবাই। আমরা এই যে একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজটা পার হতে বৌদি যা ভয় পাচ্ছিল, ভাবছিল ভিতরে যদি পা ঢুকে যায়। অনেক কষ্ট করে পার কিন্তু হয়ে গেছে, মুখে এক মুখ হাসি। ছবি ভিডিও এর মানে কি বলবো, আমরা ছবি ভিডিও করছি বেশি। এদিকে আবার বৌদি দেখছি রিলস বানাচ্ছে ভোলে বাবার গানে দেখে। আমাকে দেখে আবার কি লজ্জা পাচ্ছে বাবা। চলে এসেছি নদীতে। হ্যাঁ, ওইখান থেকে জল নিতে হবে। গরমে জল এসেছি আমরা, প্রচুর রোদ আর প্রচুর গরম, বেলা অনেক হয়ে গেছে। এই যে আমাদের নদী, এই নদী থেকেই আমরা জল তুলবো। তো জল দেখে তো ভয় পাচ্ছিলাম, নামবো কিভাবে। তো ভাবলাম প্রথমে আমিই যাই। তো আমি এই যে জল ভরবো এবার বাবার জন্য, বাবার মাথায় ঢালবো বলে কথা, জল তো ভরতেই হবে। এই যে আমার বৌদি, কি আর বলবো বৌদির কথা, একটু দেখে তো নামতে হয়। জলের মধ্যে যেই নামতে গেছে বাস চুবং করে জলের মধ্যে পড়ে গেছে, পুরো শাড়ি ভিজে গেছে, সাদা শাড়ি। এবার বোঝো কি হতে পারে বেচারা। জলের ভারে সাইডে নিচে নেমে গেল, জলের ভারে সাইডে নিচে নেমে গেল। কি করবি? জল ভরো তো আমার বিশাল না, বড় জল ভরো, বইলে যাবো তো ভিডিও করবে চারবো। আমার সুন্দরী বৌদি বলছে মরে যাব, তবু এরা ভিডিও করবে, আমাকে কেউ বাঁচাবে না। আরে কি দুঃখ বেচারার, একবার জলে পড়েছে, একবার কি অবস্থা। একে নিয়ে যে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। শাড়ি খুলে পরবো বেশি নাটক, শাড়ি খুলে পরবো বেশি না, শাড়ি খুলে পরবো বেশি নাটক। পাহারাদার, কারণ আমরা একবার জলে পড়ি একবার ডাঙায় পড়ি, তার জন্য পাহারা দিয়ে বেড়াচ্ছে। বড় আন্দাজে ঘটি নেওয়া হয়েছে। আমি বাড়ির ছোট, তো এবার ছোট্ট ঘটি। আর রিয়াদি মেজো, তার জন্য মেজো। আর সবার বড়, তাই ইনি বড়। আর ওই বৌদি সেজো, তার জন্য সেজে ঘটি। আর পূজাদি, ও যে কি ওর নিজেও জানে না, গ্লাসের মতো লম্বা, তাই ও গ্লাস নিয়েছে। ভীষণ রোদ, ভীষণ রোদ, একটু বৃষ্টিরও নাম নেই। এটা তো বৃষ্টি তো হতে হবে না। আমরা চলে এসেছি বাবার কাছে, এবার জল ঢালার অপেক্ষা। তো আমরা সবাই চলে এসেছি, এবার জল ঢালবো। তো বৌদি আগে গেছে, সর্বপ্রথমে বৌদি গেল বাবার মাথায়, প্রথমে জল ঢালবে, তারপরে এক এক করে আমরা সবাই মিলে জল ঢালবো। তো প্রত্যেক বছর কিন্তু আমরা এখানেই আসি জল ঢালতে। আমাদের পুজো কমপ্লিট, আমরা দুজন করে থাকি। নদী নালা, খাল বিল, ভোলে বাবা, জটাধারী। অভিজিৎ দা ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা।
কমপ্লিট। এখন আমরা যাব বাড়ি। আর এই যে আমাদের বাইক, আর এই যে বাইকের ড্রাইভার। আমরা পুজো করে বাড়ি চলে এসেছি। বাইরে কি গরম, এসিতে ঢুকেছি। এসেই কিচ্ছু করার নেই। তাছাড়া কটা বাজে? 1টা কিংবা 12টা? 1টা বাজে। তো আমরা বাড়ি চলে এসেছি, চেঞ্জ করবো, এরপরে খাবার খাবো। চেঞ্জ করতে হবে, ওমের এক্সাম বলে ওম যেতে পারেনি, সেই দুঃখে আমরা সচি মাতা। কিন্তু কিছু করার নেই, ওম আসার আগে চেঞ্জ করে আমাদের ফ্রেশ হয়ে থাকতে হবে। আর এমন মাপ করতে হবে যাতে আমরা যাইনি কিছু। নাটক, একটু নাটক। বৌদি জলে টলে পড়ে একদম অবস্থা, সাদা শাড়ি পুরো কাদা হয়ে গেছে। কার সাথে যাবো তুমি? টাটা। আমরা কিন্তু আইসক্রিম নিয়ে এসেছি, এবার সবাই মিলে একসাথে আইসক্রিম খাবো। এখন আমরা টেস্টি আইসক্রিম খাবো। আর আজকে ওমার আমি আবার ম্যাচিং জামা পরেছি। আমরা প্রতিদিন ম্যাচিং জামা পরি। রাগ হয়েছে, আজকে ওমের এক্সাম ছিল। এক্সামে ও পেয়েছে হচ্ছে গিয়ে ফেল করতে করতে পাস করেছে, 8 পেয়েছে। আর একটা চামচ জানি না এটা কেমন হলো ব্যাপারটা। হাত দিয়ে খা, হাত দেয় নাই ভগবান।